এই পাশটা যদি দেখাই, দেখেন ক্ষেত খামারে একদম নালা কেটে দেওয়া হয়ে গেছে যাতে পানি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে সকালবেলা আমার সঙ্গে যুক্ত হলেন সবাইকে সকালের শুভেচ্ছা, গ্রামের শুভেচ্ছা। তারপর হচ্ছে মোরগ ডাকার সকালের শুভেচ্ছা, পাখি ডাকা সকালের শুভেচ্ছা। আজকে রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বলার মতো না। দিনে বৃষ্টি হলে দেখাইতে পারতাম, মানে কি পরিমাণ মুষলধারে বৃষ্টি, যেটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি আমরা পড়তাম যে আগে বইয়ের মধ্যে, সেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। সব জায়গাতে পানি জমে গেছে। ঘুম থেকে উঠেই সেটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর কি পরিমাণ পানি জমে গেছে, সেটা আপনাদেরকে দেখাই। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা লাইক করেন নাই, লাইক করে দিবেন। চলেন শুরু করি। কি পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি দেখেই আপনারা বুঝতেছেন বৃষ্টির পানি, এতগুলো পানি জমে গেছে। দেখেন এই পাশটা যদি দেখাই, দেখেন ক্ষেত খামারে একদম নালা কেটে দেওয়া হয়ে গেছে যাতে পানি নামতে পারে। আম গাছ টাম গাছ সব ভেঙে পড়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি। কি পরিমাণ পানি জমে গেছে, মানে হচ্ছে এত বৃষ্টি হয়েছে, এক বৃষ্টিতে খাল পাকার একে ভরপুর করে দিছে। একটা বৃষ্টিতেই আজকে রাতে এত পানি যে কই ছিল, আল্লাহ চাইলে কি না করতে পারে। এক রাতেই একেবারে খাল পাকার ভরাট করে দিতে। দেখেন আর একটা যদি বৃষ্টি হয় এরকম করে, আর একটা দুইটা বৃষ্টি হয়, তাতেই দেখেন বন্যা হয়ে যাবে। এক রাতে কিন্তু দেখেন এটা অর্ধেকটা ছিল, হাফ ছিল, এটা পুরো করে দিছে। আল্লাহ চাইলে সবটাই পারে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রহমতের বৃষ্টি। দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ হয়ে গেছে। এখন অনেকে মনে করেন ভাই মাছ নাই, মাছ এখনো আসে নাই, কারণ এই পানিটাই হচ্ছে ধরলা নদীর দিকে গড়বে। নদীর দিকে গড়লেই তখনই মাছ আসা শুরু করে দিবে। আর একটা বৃষ্টি হওয়ার দরকার আছে, এখনো পানি আর কি গড়া শুরু হয়নি। ওই দিক দিয়ে ফুঙ্কার আছে, ওই দিক দিয়ে পানি যাওয়ার একটা ফুঙ্কার রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে নদীর দিকে গড়া শুরু করলেই কিন্তু মাছ আসা শুরু করে দিবে। গাছের পাতা একদম সবুজে সবুজ, কি সুন্দর দেখা যায়, কত সুন্দর। চারদিকে সবুজে ঘেরা। কোকিল ডাকে, এখনো কোকিল ডাকে। বর্ষাকাল চলে আসতেছে, তারপরও কোকিল ডাকে। এটা হচ্ছে সজনার গাছ, আর এই সজনার পাতা খাওয়া যায়, এটা আমরা সবাই জানি। আমাদের উত্তরবঙ্গে পেলকা খায় এটাকে, অনেকদিন থেকে খাওয়া হয় না, একদিন খাইতে হবে। কি সুন্দর মিষ্টি মধুর সকাল, হ্যাঁ, একদম নীরব। চারিদিকে কোনো কোলাহল নাই, কোনো ধুলাবালি নাই, কোনো হচ্ছে আপনার গাড়ির হর্ন নাই, একদম নীরব প্রকৃতি, নীরব সকাল, ঠান্ডা ঠান্ডা বাতাস, কুলকুল বাতাস। এই জন্যই গ্রাম ভালো লাগে, গ্রাম এই জন্যই ভালো লাগে। হ্যাঁ, গ্রাম ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে এই ওয়েদার, একদম নীরব নিভৃত, মানে কোনো গ্যাঞ্জাম কোনো কিচ্ছু নাই,
খুবই শান্ত, দেখেন কোনো লোকজনও নাই। অথচ সকাল এখন বাজে 8টা, 8টা বাজে 7টা বাজে, কোনো লোকজন আছে? অথচ শহর হলে এতক্ষণে লোকজনে ভরপুর হয়ে যেত। যদি নীরবে থাকতে চান, মানে ভালো থাকতে চান, ফ্রেশ বাতাস খাইতে চান, তাহলে এই সকাল মানে গ্রামের সকাল উপভোগ করতে হবে, গ্রামের বিকেল উপভোগ করতে হবে। ওই যে পানি, পানি হাতছানি দিয়ে রাখতেছে, আয় আয় আয়। পানি বলতেছে আয়, আমি আসতেছি। কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর। এই গ্রামীণ সকালে ঘুম থেকে ওঠা, রাস্তা হাঁটা, কি যে মজা। তো যারা হচ্ছে এই গ্রামীণ মানে সকালবেলা উঠে রাস্তা হাঁটে, তারাই বলতে পারবে কত সুন্দর। আসলেই জীবন অনেক সুন্দর। জীবনকে যদি আমরা সাজাতে পারি, প্রকৃতি দিয়ে যদি আমরা সাজাতে পারি, তাহলে আমাদের জীবন আসলেই সুন্দর। বিশ্বাস করবেন না, কি যে ফিলিংস লাগতেছে আমার, কি যে ভালো লাগতেছে এই সকালবেলা। মানে শিরশির করে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, বৃষ্টি হলে যা হয়, আর চারদিকে ভেজা ভেজা, হ্যাঁ, একদম প্রকৃতি সবুজের সমারোহ, সব সবুজের সমারোহ। দেখেন কি সুন্দর, তাই না? আর এই রাস্তাটা দেখেন একদম শামসিম নীরব, আর সব মিলেই ভালো লাগতেছে। কারণ কয়দিন আর কিছুদিনের মধ্যেই বন্যা আর কি চলে আসবে। বন্যা মানে বন্যা বলতেছে আমি আসতেছি আসতেছি, আর অপেক্ষা নাই। আর দুই একটা বৃষ্টি হলেই মনে হয় বন্যা হয়ে যাবে, এইরকম একটা অবস্থা। তো যারা বাইরে থাকেন, এই সামনে ঈদ যেহেতু, এই ঈদে বাড়িতে আসার চেষ্টা করবেন। তাহলে গ্রামের মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসবেন, ভালো লাগবে আপনাদের। গ্রাম গ্রামে আসলে মন মানসিকতা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আবার কিছুদিন পর চলে যাবেন কর্মক্ষেত্রে, কোনো সমস্যা নেই। এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, একদম টিন ধুয়ে পরিষ্কার, একদম ঝকঝকা দেখেন। আর এতদিন ধুলাতে একদম ভরপুর ছিল, আজকে দেখেন একেবারে টিন পরিষ্কার, কত সুন্দর। আমাদের ওখানে কুমড়া গাছগুলো লাগাইছে, ওগুলা ভালো হইতেছে, কত সুন্দর ভালো। এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, আমাদের পুঁই শাক গুলো দেখেন নেতিয়ে পড়ছে একেবারে। রে বিজলি মরছে, গাছ আমার নষ্ট হয়ে গেল কে? কত সুন্দর বিজলি মরছে, গাছটা নষ্ট হয়ে গেছে বেশি। এই যে এখানটা ভেঙে পড়ে গেছে, দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের গাছ, ওই যে কাকরোলের গাছ, এমনিতেই হয়ে গেছে, দেখেন কত সুন্দর কাকরোলের গাছটা। কাকর নাজমিন কাকরোল কয় না, কাকেল্লা কয়, কাকরোল। আর এই গোলাপ গাছটা এত পরিমাণ লম্বা হয়েছে, লম্বা হইতে হইতে কোন দিক থেকে কোন দিক যাইতেছে নিজেও বলতে পারতেছে না। যে আমি আপনাদের দেখাই এর গোড়াটা, এই যে গোড়া, এখান দিয়ে উঠে উনি চলে গেছে ওই দিক, ওই দিক দিয়ে আবার হচ্ছে এই দিক। এটা ফুল দিবে না, আমি বুঝতে পারছি, এই গোলাপটা ফুল দিবে না, কিন্তু ওইটাতে ফুল ধরবে, ওই যে যে কুমড়া গাছ, অনেক সুন্দর। তো যাই হোক, সব মিলে গ্রামের সকাল আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। একটু পর আমরা খাওয়া দাওয়া করবো, করে কাজ আছে, এক জায়গায় চলে যাব, সেটাও ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার একবার সঙ্গে থাকবেন। এলার একবার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।